হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে কাঁকরোল তরকারি রেসিপিটা দেখাবো, সেদিন বলেছিলাম। তো এই রেসিপিটাই শেয়ার করছি আজকে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, তো প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। তো এখানে কাঁকরোল আর আলু নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াটা আমি ভাজা করার জন্য নিয়েছিলাম, তরকারির জন্য না। তো কাঁকরোল আর আলু দিয়ে তরকারিটা করব। তো এদিকে মসুর ডাল ভিজিয়ে নিয়েছিলাম, মসুর ডাল দিয়ে কয়েকটা বড়া করব তরকারিতে দেওয়ার জন্য। তো মসুর ডাল নিয়ে নিলাম ভিজিয়ে, অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করে এটাতে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিব সামান্য একটু কালো জিরে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করে নিচ্ছি, মিক্স করে নিয়ে এবার বড়াগুলো ভেজে নেব। তো মিষ্টি কুমড়া ভেজেছিলাম, তার জন্য তেলটার কালারটা এরকম হয়ে গেছে। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো ভেজে নিচ্ছি। একটু ছোট ছোট করে দিচ্ছিলাম, কারণ তরকারিতে দিলে, ঝুলে দিলে এমনিতেই বড় হয়ে যাবে বড়াগুলো। তখন উল্টে পাল্টে হালকা লাল করে একটু ভেজে নেব। তো উল্টে দিলাম সবগুলো। এখন ওই পিঠটা ভাজা হয়ে যাচ্ছে ভালো করে। তো এই বড়াগুলো তো ভাজা হয়ে গেছে। এখন এই বড়াগুলোকে তুলে রেখে আরও কিছুটা আছে, সেই বড়াগুলো বানিয়ে নিব। ওগুলোকে তুলে রেখে আবার দিয়ে দিয়েছিলাম কড়াইতে, দিয়ে এই কয়টা বড়াও ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। তো সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। কিছুটা বড়া এমনি রেখে দিয়েছিলাম, আর কিছুটা তরকারিতে দিয়ে দিব। এখন গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম, যে তেলটা ছিল সেই তেলেই দিয়ে এখন কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। কাঁকরোলটাকে একটু ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি এখন হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, না হলে সিদ্ধ হবে না। তো কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। তো ঢাকাটা তুলে আরেকবার নাড়িয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু হলে নামিয়ে দেব। তো হালকা লাল লাল হয়ে গেছে ভাজাটা। তো আমি নামিয়ে রেখে দিয়েছি। কাঁকরোলটাকে নামিয়ে রেখে আলুগুলো দিয়ে দিলাম। একইভাবে আলুটাকেও ফ্রাই করে নেব হলুদ আর নুন দিয়ে। তো আলুটাকেও ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আলুটাও সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন কিছু মশলা অ্যাড করব। প্রথমে ভেজে রাখা কাঁকরোলটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি একসাথে সব কিছু। তারপর একটা একটা করে মশলা দিয়ে দিব যা যা দরকার। তো দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম।
আর একটু জল দিতে হবে, কারণ বড়াগুলো যখন দিব ঝোলটা না হলে টেনে যাবে। তো আর একটু জল দিয়ে দিয়েছিলাম। এখন কিছুটা বড়া ঝুলে দিয়ে দিব আর কিছুটা বড়া এমনি রেখে দিব। তো কিছুটা বড়া দিয়ে দিচ্ছি, আরো কিছুটা দিয়ে দিব বড়া। তো বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। খুবই টেস্টি হয়েছিল, আমি এভাবে কখনো বানিয়ে ট্রাই করিনি, ফার্স্ট টাইমই বানিয়েছিলাম। তো বেশ ভালো হয়েছিল। তো দিয়ে দিলাম এখন গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো রেসিপি রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে দেব। তো দেখুন সার্ভ করে নিলাম, গরম গরম ভাতের সাথে বেশ ভালো লেগেছিল খেতে। আপনারাও একবার এইভাবে ডালের বড়া দিয়ে বানিয়ে দেখবেন, বেশ মজা হয় খেতে। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক আর শেয়ারও করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে আর ফ্যামিলি মেম্বারের সাথে। আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এই ভিডিওটাই থাকলো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।